আসসালামু আলাইকুম। আজকে বিষয় হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এদের সকল ব্যবহার নিয়ে আলোচনা করব। আপনারা যদি ইংরেজিতে ননস্টপলি কথা বলতে চান তাহলে আমার সকল ভিডিও লেকচার একের পর এক দেখতে থাকুন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোর্সেস উইথ স্পোকেন সিস্টেম এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু 29টি গঠনের ব্যবহার নিয়ে আলোচনা করব। এর মূল গঠনটি হলো সাবজেক্ট হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, পরে ভার্ব বসে, আবার বি বসে, বির পরে নাউন অ্যাডজেক্টিভ, ভার্বে থার্ড ফর্ম, আবার হ্যাভ প্লাস নাউন বসে। এখন আসেন পুরো বিষয়টা ভালো করে খেয়াল করে, যেমন ভার্ব প্লাস সাবজেক্ট যেভাবে আয়ত্ত করবেন। হ্যাভ টু, হ্যাজ টু অর্থ হচ্ছে করতে হবে। হ্যাভ টু, হ্যাভ হ্যাড টু, হ্যাজ হ্যাড টু থাকলে করতে হয়েছে এর অর্থ প্রকাশ পায়। হ্যাড টু করতে হয়েছিল, শেল হ্যাভ টু, উইল হ্যাভ টু করতে হবে এর অর্থ প্রকাশ পায়। মাস্ট হ্যাভ টু অবশ্যই করতে হবে, মে হ্যাভ টু অবশ্যই করতে হতে পারে, মাস্ট মাইট হ্যাভ টু করতে হতে পারত। এখন শুন পরবর্তী পৃষ্ঠা। সরাসরি আমরা প্র্যাকটিসে চলে যাব। যেমন এখানে লক্ষ্য করেন, আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হবে কি, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে মানে আই, হবে মানে হ্যাভ, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। এখানে ডু এর জায়গায় আপনি ইচ্ছে করলে হাজার হাজার বার বসে পড়তে পারেন। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য, তোমাকে কাজটি করতে হবে, ইউ হ্যাভ টু ডু দ্য, তাকে কাজটি করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য, তাদেরকে কাজটি করতে হবে, দে হ্যাভ টু ডু দ্য। ডু এর জায়গায় হাজার হাজার বার বসে পড়া যাবে। তাকে কাজটি করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছে, প্রেজেন্ট পারবে, আই হ্যাভ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হয়েছে, হি হ্যাজ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্টনেস। তবে আমাকে কাজটি করতে হয়েছিল, পাস্ট ইনডেফিনিট, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হবে, হবে বলে ফিউচার, আই শ্যাল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ফিউচার প্রজেক্টে। তোমাকে কাজটি করতে হবে, ইউ উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, ফিউচার প্রজেক্টে। আমাকে অবশ্যই কাজটি করতে হবে, আই মাস্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। অবশ্যই বোঝালে মাস্ট হ্যাভ টু দিয়ে বাক্য তৈরি করবে। আমাকে কাজটি করতে পারতে হবে, পারতে হচ্ছে বলা হয় I have to be able to do the work, have to be able to do the work. তাকে কাজটি করতে পারতে হবে, he has to be able to do the work. আমাকে কাজটি করতে পারতে হয়েছিল, যদি পাস্ট টেন্স বোঝায় I had to be able to do the work. তাকে কাজটি করতে হতে পারে, সম্ভাবনা হলে he may have to do the work. তাকে কাজটি করতে হতে পারত, he might have to do the work. তাহলে এখানে শুধু ডু স্থলে হাজার হাজার বার বসে পড়তে পারবেন। প্রয়োজন বোধে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করে পড়বেন। এখন আসেন নেগেটিভ করে যেভাবে পড়বেন। আমাকে কাজটি করতে হবে না, আই ডো নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে হবে, হি ডাজ নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল, আই ডিড নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে বাক্য তৈরি করবেন, ইন্টিগ্রেট করে পড়বেন। তোমাকে কি কাজটি করতে হবে, ডু ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাকে কি কাজটি করতে হবে, ডাজ হি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে আপনি দ্রুত প্র্যাকটিস করবেন, মুখ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন বি প্লাস নাউন দিয়ে যেভাবে পড়বেন। I have to be a teacher, আমাকে একজন শিক্ষক হতে হবে। এখন টিচারের জায়গায় হাজার হাজার কমন নাউন আছে, শত শত কমন নাউন আছে, সেই শত শত কমন নাউন বসা দেবেন। তারপর অ্যাডজেক্টিভ হচ্ছে I have had to be obedient, obedient এটা একটা অ্যাডজেক্টিভ। শত শত হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ বসে বাক্য তৈরি করতে পারেন। হি হ্যাজ টু বি রিচ, তাকে ধনী হতে হবে, রিচ একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হাজার হাজার অ্যাডজেক্টিভ বসে বাক্য তৈরি করতে পারবেন। হি হ্যাজ হ্যাড টু বি অবিডিয়েন্ট, তাকে বাধ্য হতে হয়েছে, পারফেক্ট টেন্স। আই হ্যাড টু বি অবিডিয়েন্ট, আমাকে বাধ্য হতে হয়েছিল, আই শ্যাল হ্যাভ টু বি অবিডিয়েন্ট, আমাকে বাধ্য হতে হবে, ফিউচার বোঝাতে। ইউ উইল হ্যাভ টু বি অবিডিয়েন্ট, তোমাকে বাধ্য হতে হবে, ফিউচার বোঝাতে। আই মাস্ট হ্যাভ টু বি অবিডিয়েন্ট, আমাকে অবশ্যই বাধ্য হতে হবে। তো বন্ধুগণ, এখানে মূল বিষয়টা হলো টিচার এর স্থলে যে কোনো কমন নাউন বসাবেন, রিচ এর স্থলে যে কোনো অ্যাডজেক্টিভ বসিয়ে এইভাবে পড়বেন ইনশাআল্লাহ। এখন আসেন হ্যাভ প্লাস নাউন। আই হ্যাভ হ্যাড টু, আই হ্যাভ টু হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকতে হবে। যদি গাড়ি থাকতে হবে বুঝে হ্যাভ, আই হ্যাভ টু হ্যাভ দিয়ে বাক্য তৈরি করবেন। অর্থাৎ এই কারের জায়গায় যে কোনো নাউন চেঞ্জ করে পড়বেন। হি হ্যাজ টু হ্যাভ এ কার, তাকে একটি গাড়ি থাকতে হবে। আই হ্যাড টু হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকতে হয়েছিল, মানে বাধ্যতামূলক। ইউ উইল হ্যাভ টু হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকতে হবে। টু মেরি হার, তাকে বিয়ে করার জন্য তোমার একটি গাড়ি থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ এ কার, তোমার অবশ্যই একটি গাড়ি থাকতে হবে। দেয়ার হ্যাজ টু বি আ কার ইন দ্য হাউস, তার বাড়িতে একটি গাড়ি থাকতে হবে। দেয়ার হ্যাভ টু বি টু কার্স ইন দ্য হাউস, বাড়িতে দুটি গাড়ি থাকতে হবে। যখন প্লুরাল বোঝাবে তখন হ্যাভ বসাবেন, আর যে সিঙ্গুলার বোঝায় হ্যাজ বসাবেন। দেয়ার হ্যাভ টু বি গার্ড ইন দ্য গার্ডেন, বাগানে একটি গার্ড থাকতে
হয়েছিল। এইভাবে আপনি প্রতিটা বাক্যের অনুকরণে আপনি ইচ্ছে করলে শত শত নয় হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। এই হলো আজকের বিষয়। যারা শিখবেন অপরকে শিখাবেন। আমার ভিডিও লেকচারগুলো একের পর এক দেখতে থাকুন। প্রতিটি ভিডিও লেকচার আপনার জীবনকে পাল্টে দেবে ইনশাআল্লাহ।